তারা বলবে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যারা এরকম দোয়া চাইবে তারা হচ্ছে ঈমানদার, খাসলতি মুমিন, খাসলতি মুসলমান। এরপরে রাব্বুল আলামিন আয়াতে কারিমায় ঘোষণা করছেন ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। জিন্দা মুসলমানদের খাসলত হলো তারা তাদের কবরবাসী ভাইদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এই যে আমরা দোয়া করি কবরবাসীর জন্য, সওয়াব রেসানি করি, ইসালে সওয়াব করি, ইসালে সওয়াব করি, সওয়াব বকশিয়ে দেই কি দেই না, হাদিয়া করি, এগুলি নিজের বানানো সিদ্ধান্ত, নিজের বানানো আইন রীতি না আল্লাহর আইন, আল্লাহর ঘোষণার কাজ নাকি নিজের ইচ্ছায় বানানো কাজ? আল্লাহ পাক বলেন খাসলতি ইমানদার মুমিন মুসলমানরা ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, নিজের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, মাফ চাইবে। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা, কবরবাসীর জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই যে ইসালে সওয়াব মাহফিল, আমি এই এক বাড়িতে এখানে খাইছি, আমার এক ভাইয়ের বাড়িতে, নামটা জানি না, মেম্বার সাহেব ইন্তেকাল করছেন গত পরশুদিন। নাম কি ছিল? জি, মাহবুব হোসেন লুদু। ভালো মানুষ ছিলেন, অনেকে বলতেছেন ভালো মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে মানুষটা সম্মানিত হয়ে গিয়েছে তাকেই তো মুত্তাকি বলা হয়। সে তো মাওলার দরবারে মুত্তাকি হিসাবে স্বীকৃতি পেয়েছে। কথা কোন ঠিক কিনা? টাকা দিয়ে কেউ সম্মান কিনতে পারে না। ভালো মানুষ ছিলেন, সুস্থ ছিলেন, কিছুটা অসুস্থ ছিল, আমি গল্প করেছেন বাড়িতে যে ঢাকায় গিয়েছেন, ভালো সুস্থই ছিলেন, কিন্তু এসেছেন কি হয়ে? আওয়াজ করেন কি হয়ে? এখন আর আল্লাহর বান্দা ওয়াজের মাহফিলে উপস্থিত হতে পারবে না, এখন আর আল্লাহর বান্দা নামাজ পড়তে পারবে না। লাশ হওয়ার পরে নামাজ পড়া যায় না, নামাজ পড়তে পারবে না, জিকির করতে পারবে না, এখন আর আল্লাহর হুকুমের কাজগুলি করতে পারবে না। কবরে যখন দেওয়া হবে আবার রূহটা দেওয়া হবে জিসিমের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার পরে এই মানুষটা আর নিজে নিজে আমল করে আমলনামার মধ্যে একটা সওয়াব যোগ করাতে পারবে না। কবরে যাওয়ার পরে আল্লাহর কোন গোলাম নিজে নিজে আমল কইরে আমলনামায় একটা সওয়াব যোগ করাতে পারবে না। কথা বুঝতে পারছেন নি? এখন আমি আল্লাহর জাতি নামটা নিলাম, জাতি নামের জিকির করলাম, আল্লাহ আল্লাহ। প্রতিটা জিকিরে আমার আমলনামায় সওয়াব আছে না নাই? এখন আমি সুবহানাল্লাহ বললাম, আমার আমলনামায় সওয়াব আছে না নাই? এখন আমি নামাজ পড়লাম, আমার আমলনামায় সওয়াব আছে না নাই? এখন আমি দান সাদাকাত করলাম, আমার আমলনামায় সওয়াব আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর গোলাম যখন ভালো কাজ করে ডানের ফেরেশতা লিখে রাখেন, গোলাম যখন খারাপ কাজ করে বামের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা লিখে রাখেন। আমি যে সব ভালো কাজ করব প্রত্যেকটা রেকর্ড করে রাখছেন কিরামান কাতিবিন। কথা বলেন ঠিক কিনা? ডানের জন লিখে রাখছেন, কিন্তু আমি যখনই মারা যাব দুজন ফেরেশতার ডিউটিটা শেষ হয়ে যাবে, আমলনামাটা চলে যাবে সরাসরি মাওলার আয়ত্তে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার আমলনামাটা আর কিরামান কাতিবিনের কাছে নাই। মারা গেলাম, এখন কিরামান কাতিবিনের কাছে আপনার আমার আমলনামা নাই, এখন মাওলার কাছে আপনার আমার আমলনামা। সুবহানাল্লাহ বলেন। মাওলার এখতিয়ার, তিনি কিভাবে লেখাবেন আল্লাহু আলাম, ভালো জানেন। আমার ভাইরা, আমার বাবার, মারা যাওয়ার পরে আমি নিজে আমল করে আমলনামার মধ্যে একটা সওয়াব যোগ করাতে পারবো না। যদিও কবরের মধ্যে কিছু মানুষ জিন্দা থাকবে,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আছে না নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহ পাক বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম, তারা মাওলার কাছে জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইউরযাকুন, তাদেরকে মাওলা রিজিক দেন, রিজিকও দেন। সুবহানাল্লাহ কোন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে তারা কবরে জিন্দা না মুর্দা? কবরের মধ্যে জিন্দা রয়েছেন। ওয়া হুম ইউসাল্লুন, এবং কবরের মধ্যে তারা নামাজ পড়েন। নবী রাসূলগণ কবরের মধ্যেও নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবারা, আমি যদি কোরআনের সাথে তাল্লুক রাখি, কোরআনের সাথে মহব্বত রাখি, প্রতিদিন যদি কোরআনুল কারীম থেকে এক দুইটা রুকু আয়াত তিলাওয়াত না করলে আমার স্বস্তি লাগে না, এরকম যদি আদত হয়, কবরে যাওয়ার পরেও কোরআন তিলাওয়াতের জন্য পেরেশান হয়ে যাব। যারা নামাজের সাথে মহব্বত রেখেছেন, দাইমি নামাজ আদায় করেন, পরিবারের লোকদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন, কবরে যাওয়ার পরে দাইমি নামাজি নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যাবে। আল্লাহর জিকিরে মশগুল রেহনেওয়ালা বান্দা দুনিয়ার সফরের মধ্যে মৃত্যুবরণ করার পরে, কবরে যাওয়ার পরে জিকির করার জন্য পেরেশান হয়ে যাবে। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আপনাকে কিছু নামাজ পড়ার সুযোগ দিতে পারেন, কবরের মধ্যে জিকির করার সুযোগ দিতে পারেন, কবরের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করার সুযোগ মাওলা আপনাকে দিতে পারেন, যদি সম্পর্কটার মহব্বতটা ভালো হয় কোরআনের সাথে, নামাজের সাথে। কিন্তু আমার ভাইরা, আমার বাবারা, দুনিয়ার জিন্দেগিতে কোরআনুল কারীম তিলাওয়াত করলে জিন্দা হালতে একটা হরফ পড়লে আমলনামায় 10টা সওয়াব। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি একটি হরফ তিলাওয়াত করেন, আপনার আমলনামার মধ্যে এক হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু কবরে যাওয়ার পরে যদিও কেউ সুযোগ পায়, পুরা কোরআনুল কারীম যদি খতম করে, পুরা কোরআনুল কারীম তিলাওয়াত করলেও একটা সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হবে না। একটা সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হবে। কথাটা আপনারা বুঝেন নাই? কারা কারা বুঝতে পারছেন হাত উঠান। আলহামদুলিল্লাহ। যারা বুঝেন নাই হাত উঠাবেন না। মানে কবরে যাওয়ার পরে যদিও দুনিয়ার অভ্যাসের কারণে আপনি ওইখানেও কিছু জিকিরের সুযোগ পাবেন, কোরআন তিলাওয়াতের সুযোগ পাবেন, বা নামাজ পড়ারও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ পাক তোমাকে দিয়ে দিছে। তুমি নামাজের পাগল, কবরে যাইয়া নড়াচড়া শুরু করে দিছো। কবরের ফেরেশতারা বলবে, মাবুদ তোমার গোলাম তো এখন অন্য ব্যবহার শুরু করে দিছে। আল্লাহ পাক বলবেন, জিজ্ঞেস করো কেন এরকম করে, কেন? ফেরেশতারা বলবে, আরে আল্লাহর গোলাম তুমি এরকম কেন করছো? আল্লাহর গোলাম বলবে, আসরের ওয়াক্তটা তো চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের আসরের ওয়াক্ত? এই যে দুনিয়াতে নামাজ হাইয়া আলাস সালাহ শোনার পরেই যে আল্লাহর বান্দা মানে নামাজের চিন্তাটা আগে করছে সব বাদ দিয়া, হ্যাঁ, ওইখানে তো এটার দরকার নাই, কিন্তু ওই আদত আসর করছে, ওখানে তাসির পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হয়তোবা দিবেন, কিন্তু 2 রাকাত নামাজ কবরের মধ্যে পড়লেও যে নামাজে আমল নামায় অফুরন্ত সওয়াব আল্লাহ দিয়ে দেন, ওইখানে 2 রাকাত 4 রাকাত 10 রাকাত পড়লেও একটা সওয়াব আমল নামায় দেওয়া হবে না। একটা সওয়াব আমল নামায় দেওয়া হবে না। তো কি দেওয়া হবে? যদি জমিনে ভালো কাজগুলি করে যেতে পারেন। চলে আসতেন কেন? কি আসতেন? ও সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। কোথায় আসছেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার জিন্দেগিতে যদি সদকায়ে জারিয়া, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু
আও মিন ইলমিন নাফিন ইউনতাফাউ বিহি। দুনিয়াতে যদি আপনি নেক সন্তান রেখে যেতে পারেন, বাচ্চাকে কোরআনুল কারীমের তালিম দিয়ে গেছেন, শুনেছি আল্লাহর বান্দা দারুল কেরাতের খেদমতে আছেন, এদের নামটা কি? মারা গেছেন পরশু, মাহবুব ভাই, শুনছি দারুল কেরাতের খেদমতে আছেন, ঠিক না? সাক্ষী দেন আপনারা। দারুল কেরাত মানে কোরআনের খেদমতে। দারুল কেরাত কি? কোরআনুল কারীমের খেদমতে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর প্রতিষ্ঠিত বিশুদ্ধভাবে কোরআনুল কারীম শিক্ষার জন্য অনন্য এক প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল কিরাত। দারুল কিরাত, কিরাতের ঘর। 1950 ইংরেজি সনে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই দারুল কিরাত প্রতিষ্ঠা করেছিলেন। আলহামদুলিল্লাহ। প্রতি রমজান মাসে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় ছোট ছোট বাচ্চাদেরকে, কথা কোন ঠিক কিনা? মুরব্বী জামাতও আছে, আলহামদুলিল্লাহ। মুরব্বী জামাতও আছে। আল্লাহর বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখছেন, নিজের বাচ্চাকে তো অবশ্যই কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই যে আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে গিয়েছেন, ওই সন্তান তিলাওয়াত করবে জমিনে, জিন্দা সন্তান তিলাওয়াত করবে জমিনে। আর কবরের মধ্যে যে বাবা কবরে নিজে নিজে সওয়াব কামাইতে পারে না, জিন্দা সন্তানের তিলাওয়াতের সওয়াবটাকে আল্লাহ পাক বাবার আমলনামার মধ্যে যোগ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক জমিনে ভালো কাজগুলি রেখে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।